বেটা এখান থেকে কলকাতা বেড়াইতে গেল। 3 দিন 4 দিনের সফরে বাড়ি থেকে বেরিয়ে গেল। মাকে বলল, মা, বলে কি রে বেটা বল। আমি কলকাতায় গেলাম ঘুরতে, আমি 3 দিন 4 দিন পরে বাড়ি আসবো। ঠিক আছে বেটা যা। বেটা চলে গেল, এসে চন্দ্রকোনায় 4 দিন পরে পৌঁছে গেল। বেটাকে ফোন দিয়ে বলে, কই রে বেটা আয়, কই রে আব্বা আয়, কই রে বাবা আয় 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 রে বেটা। বলে, মা গো, আমি টাউনে চলে এসেছি, ঘন্টা খানিকের মধ্যে বাড়ি ঢুকবো। কিছুক্ষণ পরে কিড়িং কিড়িং বেল। বলে, কে গো? বলে, ও চাচা, আপনার ছেলে নাকি জানি না মোবাইলটা পাশে পড়েছিল, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আপনার সন্তানের লাশ নেওয়ার জন্যে চন্দ্রকোনা টাউনের চৌরাস্তার মোড়ে চলে আসুন। ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে। বলুন এরকম ঘটনা ঘটে কিনা? এই মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। আজ আছি কাল চলে যাব। আল্লাহর কোরআন বলেছে, তোমার যখন নির্ধারিত টাইম হয়ে যাবে, ও যুবক, ও যুবক, কত ছেলে বোম্বে দিল্লি গুজরাটে যায়, কত ছেলে কেরালায় যায়, কত ছেলে হায়দ্রাবাদে যায়, কত ছেলে মহারাষ্ট্রে যায়, কত যুবক বাপ মার মুখ ছেড়ে দিয়ে বিদেশে যায়, আসতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। কত ছেলে মারা যায় বিদেশের মাটিতে। মা বাপের মুখে হাসি ফোটানোর জন্যে এমন হাসি ফুটিয়ে দিই, মায়ের চোখ দিয়ে পানি ফোরায় না, বাপের কলিজা শুকায় না। এরকম সন্তান মা বাপ ছেড়ে ছেড়ে চলে যায়। এমনও ঘটনা আছে, ছেলের লাশ বাপ কাঁধে করে কবরে নিয়ে যায় না? এই কথা বলেন না কারে? এই দেশের লোক মরে না নাকি? হ্যাঁ মরে? এ বাবা, মরণ তো হবে, মরণ থেকে যেথায় পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যেথায় লাগাও তুমি সিঁড়ি। মরণ থেকে পালাইতে হবে, মরণ তোমাকে ঘিরে নিবে তুমি যেথায় যাও। আল্লাহর জমিনে তোমাকে যেখানে থাকবা, মৃত্যু তোমাকে ছেড়ে দেবে না। তাই আমি বলবো বাপ, ও মুসলমানেরা, ও মেদিনীপুরের যুবকেরা, তরুণেরা, আমার ভাইয়েরা, আব্বা জানেরা, তাই এই জালসাটা হলো আপনাদের বছরে হয়। তাই আগামী বছর জালসা করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। বহু টাকা বহুদিকে দিয়েছেন, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে দিয়েছেন, ডাক্তারের পিছনে দিয়েছেন, বন্ধু বান্ধবের পিছনে দিয়েছেন। আগামী বছর জালসা করার জন্যে আমি 10 জন দরদিকে হাত তুলতে বলবো। 10 জন কেন বললাম জানেন? আল্লাহ নবীর 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। 10 জন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। ওই 10 জন দরদি বান্দা বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, ইসলামের জন্যে, দিনের জন্যে, ইসলামকে জিন্দা করার জন্যে, ইসলামকে মজবুত করার জন্যে, দিনকে জিন্দা করার জন্যে, দিনকে মজবুত করার জন্যে, কোরআনকে জিন্দা করার জন্যে, কোরআনকে মজবুত করার জন্যে, এই দিনী প্রতিষ্ঠানকে জিন্দা রাখার জন্যে, এই দিনী প্রতিষ্ঠানকে মজবুত করার জন্যে আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকার কালেকশন করি। আজকে আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না। আগামী বছর প্রোগ্রাম করার জন্যে আমি সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো, 1 বছর দেরি বাবা, 1 বছর দেরি, 1
1 বছর পরে দেবেন মাত্র 5টা করে 1000 টাকা। আমি 10 জন দরদিকে দেখতে চাই, কারা কারা 10 জন আছো আল্লাহর গোলাম নবীর উম্মত আল্লাহর বান্দা। তোমার মায়ের জন্যে, তোমার বাপের জন্যে, তোমার জনম দুঃখিনী দরদিনী মা কবরে চলে গেছে, বাপ কবরে চলে গেছে, ওই মা ওই বাপের নামে আগামী বছর জলসা করার জন্য 5 জন 10 জন দরদি মাত্র 5টা করে 1000 টাকা। 1 বছর পরে লাগবে 50 টাকা 100 টাকা করে গুছিয়ে গুছিয়ে রাখবেন। 5000 টাকা বাবা, আমি 10,000 টাকা বলি না, তাই একবার তকবীর দিব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম 5000 টাকার দাতা একবার তকবীর দিয়ে বলি না রে তাকবীর। ইনশাল্লাহ এই মজলিসের ভিতরে 10 জন দরদি 5টা করে 1000 টাকা আগামী বছর জালসার জন্য দেবেন ইনশাল্লাহ। কে কে দেবেন একটু হাত তুলে বলেন। 5000 করে টাকা 10 জন দরদি আগামী বছর, মানে 1 বছর পরে 365 দিন। এ বাবা 5000 টাকা আগামী বছর করে দেবেন। আগামী বছরের জালসার জন্যে আপনারা 5টা করে 1000 টাকা দেবেন 10 জন দরদি। আমি 11 জন নেব না, 10 জনের কাছে দেখতে চাই। তাই সর্বপ্রথম 1 জন দরদি, আপনি যদি বেঁচে থাকেন তো দিবেন, মরে গেলে আপনাকে দিতে হবে না। তাই 5000 টাকার দাতা ইনশাল্লাহ সর্বপ্রথম 1 জনকে দেবেন বলেন। ওই দেখেন কি নাম, কে লিখছে কোন দিকে, কই সামাজুল খান। আল্লাহ তুমি কবুল করে নিও। সামাজুল খান 5000 টাকার দাতা। ও আল্লাহ সামাজুল খানের দান কবুল করে নাও। কি নাম? সাইরুদ্দিন মল্লিক 5000। 1000 টাকা নগদ আর 4000 টাকা পরে দিবে। 1 বছর টাইম বাবা, 1 বছর পরে দিবেন। যখন জালসা হবে তখন দিবেন। আর যদি তার মধ্যে আপনি মারা যান আপনাকে ধরা রাখা হবে না, মারা গেলে দিতে হবে না। বুঝতে পারলেন না? পারলেন না? এ দেখেন 2 জন হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আল্লাহর বান্দা, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ আল্লাহ একটা না দুটো? আল্লাহ যদি দুটো হইতো মারামারি হইতো না। আজকে আপনাদের এখানে পানি হয়েছে না হয়নি? এক আল্লাহ বলছে পানি দিয়েছি, ঠিক করেছি, জলসা হবে না। আর এক আল্লাহ বলছে পানি তুই দিলি কেনে বল, লড়াই হয়তো কিনা। লা ফাসাদাতা, ফাসাদ শুরু হয়ে যেত, লড়াই শুরু হয়ে যেত। তাই আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো। 7 জন ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করোনা ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর। এ মুসলমান 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে নবীর সুন্নাত জিন্দা করবে বাবা। তাই 5000 টাকার একজন দরদিকে আছে গো ইনশাল্লাহ। 5 নম্বরে আর 3 নম্বর আর একটা 5000 টাকা দাতা ইনশাল্লাহ। বলুন কি আপনারা নবীর সুন্নাত জিন্দা করবেন না? এ বাবা শুকনা তোলের মানুষ, নবীজি বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। রাসূলুল্লাহ বলে গেলেন ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করবেন যিনি, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে ইনশাআল্লাহ। নবীর সুন্নতের জিন্দার জন্যে আর একটা আল্লাহর বান্দা 5000 টাকা দেবেন ইনশাআল্লাহ। কে আছেন? কি গো আপনাদের এখানে 1 বছর পরে দিবেন, 5000 টাকা দেওয়া যাবে না? কথা কন না, কথা কন জি। আর একজন
1 নম্বর 2 নম্বর হয়ে গেছে, 3 নম্বরে নবীর সুন্নতের জন্যে 5,000 টাকা দাতার একটা নাই নাই। ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এই ঘুমাইছ কেন? এ মুসলমান দরদি, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, সেকেন্ডে ভিখারি বানাতে পারে কি পারে না? কথা কন না কেন? পারে না। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ সকালে বাদশাহ। দেখেন আমার বাবাজি, কি নাম? নিজামুদ্দিন খান। দেখো এখানে ছিল বাবাজি মুরব্বী গো, 5,000 টাকা দিল। আরো দোয়া করি আমি বাবজির কারণ, দিও গো বাবজিকে তুমি সুখের জীবন। মনে বড় ছিল বাবজির, ছিল বড় আশা, 5,000 টাকা দিয়ে বানাবে ইসলামেরই খাজা। 3 নম্বর হয়ে গেল। নাম্বার 4 আর একজন দরদিকে বলবো, বাবা ও বাবা কে আছো দরদি গো? আল্লাহর বান্দার একজন 5,000 টাকা দেবে। জনম দুঃখিনী মা কবরে শুয়ে বলে, আল্লাহ এমন কোন দরদের বেটা নাই, এমন কোন দরদের বেটা হবে না, এমন কোন দরদের বিটি নাই। আমি কবরে যে তোর মা বড় কষ্টের মধ্যে আছি, আমাকে একটু বাঁচানেওয়ালা বেটা না, সে বেটা মায়ের নামে 5,000 টাকা দাতা। ওই দেখেন কি নাম? ও মুরব্বী, হাসান আলী খান। দেখো এখানে ছিল 5,000 টাকা, নাম্বার 4 দিল। আরো দোয়া করি আমি বান্দা। এই মজলি থেকে যে উঠবে তার নামে 5,000 লিখবো। আরো দোয়া করি আমি হাসান খানের কারণ, দিও মাওলা দিও তার সুখের জীবন। 4 নম্বর হয়ে গেল। একটা কথা বলি বাবা, আপনাদের দেশে নমাজ ক ওয়াক্ত হয়? ঠিক করে বলেন। আমাদের দিকে কিন্তু 5, ওটা পৃথিবীতে 5। হ্যাঁ হ্যাঁ, সামাজুল গাইন। দেখো এখানে ছিল 5,000 টাকা, সামাজুল গাইন নিল। 500 নগদ 4.5 বাকি মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। কয় নম্বর হলো? 5। তাবলিগওয়ালা ভাইরা বলে, ইসলামের 5টা খুঁটিকে যদি বাঁচাতে চাও 6 নম্বরের কাজ চালিয়ে যাও। বলে না? কথা কর না কেন? হ্যাঁ, তাই ভাগ্যবান হবেন যিনি 6 নম্বরে হাত তুলবেন তিনি। কি আছে দেখি ইনশাল্লাহ 6 নম্বরে আর একজন 5,000। কই হ্যাঁ আল্লাহওয়ালা কোটি টাকার মালিক। দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরা মনের লাশটা দেখো মেসর জাদু ঘরে, খায় না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। করে না গো? হৃদয় থাকিবে যার নম্রতা সদায়, খোদার হুকুম আসিবে বড় আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভাগবে লজর বাড়ি গাড়ি থাকবে পড়ে সব, আর সময় থাকতে করো স্মরণ
আল্লাহ আমার রব। নিঃশ্বাসের বিশ্বাস নাই, এক্ষুনি যদি চোখ দুটো বন্ধ হয়ে যায় সব ফেলে দিয়ে কবরে চলে যেতে হবে বাবা। এটাই সম্পদ আপনার জন্য কবরে থাকবে, এটাই সম্পদ পরকালের দিন আপনার জন্য থাকবে। কোরআন শোনালেন কিয়ামতের ময়দানটা এত কঠিন, এত কঠিন, এত কঠিন, এত কঠিন হবে। সেই দিন বিবি আপনাকে চিনবে না, ছেলে মেয়ে আপনাকে চিনতে পারবে না, বন্ধু বান্ধব আপনাকে চিনবে না। কোরআন বললে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিবসে আপনার জন্য কেউ যারা পরিমাণ বোঝা বহন করবে না, কেউ একটা নেকি দিবে না। এই দান আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যেতে পারে। তাই আল্লাহর বান্দা আর একজন ৫,০০০ টাকা ইনশাল্লাহ। যা হোক, আমি আপনাদের কাছে ১০ জন চাইছি না, ৬ নম্বরটা হয়ে যান, ৬ নম্বরটা কমসে কম। আর একটা আল্লাহর বান্দা ৫,০০০ টাকা দেওয়ার লোক নাই, কোনো দরদি নাই, ১ বছর পরে দিবেন। ৩৬৫ দিন। এ বাবা, ৩৬৫ দিনে আপনার যদি ১০ টাকা করে গুছান তাহলে কত হবে? ৩,৫০০ টাকা হবে। এই ৩,৬৫০ টাকা হবে। ৩,৬৫০। ১০ টাকা ৫ টাকা করে তো আমাদের পান চা খাইতে ফুরিয়ে যায়, যায় কিনা যায় না? কথা বলেন। হ্যাঁ, তাহলে আপনাকে দিন ১৫ টাকা করে হলে ৫,০০০ টাকা লাগবে বছরে। হ্যাঁ, ১৫ টাকাও লাগবে না। তাই ইনশাল্লাহ একটা আল্লাহর বান্দা ৫,০০০ টাকা দেবেন না? কে দেবেন? আমি মুসাফির হালতে তার জন্য খাস করে দোয়া করব। দেখি ইনশাল্লাহ, হিম্মত করুন, বরকত দেবেন আল্লাহ। রুজিতে বরকত দেওয়ার মালিককে আল্লাহ। তাহলে আর একটা আল্লাহর বান্দা ৫,০০০ টাকা দেওয়ার মতো লোক এখানে নাই। এই দেখেন, মাশাআল্লাহ, মুরব্বী। আহা, সুবহানাল্লাহ। ৫,০০০ টাকা লিখেন। আব্দুল মালিক বাড়ি, আব্দুল বাড়ি, তিনি ৫,০০০ টাকা দেবে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ রফিয়ানা বাল্লাহ আব্দুল বাড়ি ছিল, ৫,০০০ টাকা আব্দুল বাড়ি গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। এ বাবা, ৫,০০০ টাকার আমি চাইবো না। এবার আমি একটা আপনাদেরকে কথা বলি, ইনশাল্লাহ একবারে কমিয়ে দিলাম। ৫,০০০ টাকা নয় বাবা, মাত্র ২টো করে ১,০০০ টাকা ১০ জন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলুন। এ বাপ, আল্লাহ না করুক রাত্রে বাড়িতে গেলেন, ছেলে মেয়ের যদি অসুখ হয়, আপনি ডাক্তার বাড়ি যাবেন না? কথা কন না, কেন যাবেন না? নবীজি বললেন সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। রাসূলুল্লাহর হাদিস, সত্য না মিথ্যা জোরে বলুন? সত্য বাবা। তাই আমি বলবো সদকায়ে জারিয়া হিসাবে ২,০০০ করে টাকা মাত্র আল্লাহর বান্দা ১০ জন দরদিকে বলবো। ইয়ার নবী কোনটা? ইয়ার নবী খান ২,০০০ একটা। কি নাম? রিয়াজুল। রিয়াজুল আল্লাহর বান্দা একটা। ২টো হয়ে গেল বাবা। ওই দেখেন একটা লাল গেঞ্জি, সবু মল্লিক একটা। ৩ নম্বর হয়ে গেল। ৪ নম্বর আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে ২,০০০ করে টাকা বাবা। এই ভলেন্টিয়ার কমিটিরা ব্যাচ লাগিয়ে বাড়াইলে হবে? মনে কি না হুনুরে? হারুন মল্লিক একটা। আল্লাহু আকবার। ৪ নম্বর হয়ে গেল। কই বাবা কই? জালসার সেক্রেটারি ক্যাশিয়াররা কই? কমিটির লোকেরা কই রে বাবা? মাত্র ২টো কই দেখেন, দুধ নাই। হাসিবুল খান আর মস্তান ভাঙ্গি। আমি বুঝি মস্তান দিলাম, তো ভয় খেয়ে গেছিলাম গো।
হ্যাঁ সুবহানাল্লাহ। হাসিবুল 2000, হাসিবুল খান, চা খান, পান খান, ভাত খান। হ্যাঁ আরটা হলো মস্তান ভাঙ্গি 2000। বলুন বাবা তাড়াতাড়ি করে বলুন, দুটো করে 1000 টাকা। ঝটঝট ঝটঝট করে বলুন তো দেখি ইনশাল্লাহ, মোটেও বিলম্ব দেরি নয় ইনশাল্লাহ, মাত্র 2000 করে টাকা ইনশাল্লাহ। বলুন তাড়াতাড়ি করুন ভাই, দেরি করবো না, আমি মোটেও বিলম্ব করবো না। আমাকে 12:30 বলেছিল, কিন্তু 12:30 পার হয়ে গেল। ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে মাত্র দুটো করে 1000 টাকা দেখতে চাই। কি দেবেন না? আগামী বছর জালসা করবেন, সেই জালসা খরচ দেবেন না 2000 কোটি টাকা? জি ইনশাল্লাহ বলুন। ওই দেখেন আল্লাহ বান্দা মাথা হেলেছে, কই কি নাম? এবাদুল, হাত তোলেন, হাত তোলেন। এবাদুল মল্লিক, তিনি 2000 টাকা দাতা। আল্লাহ তার নেকিতে করো না কো ফাঁকা, আল্লাহ তার দিও তুমি জান্নাতে খাতা, আল্লাহ তুমি দিও তাকে সুখে রহমতের বিছানা। এদিকে কে তুলল? কে হাত তুলল মনে হয় না? হ্যাঁ ওই দেখেন 2000। কি নাম? লালন মল্লিক, লালন পাঠান, লালন পাঠান। এ বাবা লালন পাঠান 2000। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বলুন বলুন তাড়াতাড়ি করে বলুন, দুটো করে 1000 টাকা 2000। হ্যাঁ বাবা দুটো দুটো করে টাকা 1000 টাকা, এমন কোনো টাকা নাই, এমন কোনো বেশি দাম নয়, মাত্র 2000 করে টাকা বাবা ইনশাল্লাহ। কজন হলো গো? 2000 টাকার কজন হলো? এ বাবা আপনি ভুল লিখেছেন গো, এতগুলো লোক দিল দিয়ে এতখানি হইল। হে আল্লাহু আকবার। আল্লাহ কি নাম? আব্দুল সত্তার খান। এ দেখেন হয়ে গেল ইনশাল্লাহ। তাড়াতাড়ি করে বলুন তো 2000। ঝট করে বলুন, ঝট করে, দেরি করবো না বাবা। আর এই দেখেন একজন আসছে, আসেন গো বাবা আসেন, আসেন তাড়াতাড়ি করে আসেন, দেরি করবো না, বেশি দেরি করবো নি। সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? কোথা বাড়ি? এই মহারাজপুর। এদিকে এই সত্তরের মানুষ, আপনাদের দুবড়িয়া কাছে গলা দড়ি দিয়ে মরা দরকার। হাসছে বিদেশি লোক 2000 টাকা দিচ্ছে, আর এই গ্রামের লোকেরা চুপ করে দেখছে। ঘুমাইনি কো চোখ বুঝেছি, পাড়াপতির বোন বুঝেছি, 100 টাকা দিল আমার 900 টাকা বাকি, আল্লাহ তার নেকিতে করো না কো ফাঁকি, দিও তার জান্নাতের চাবি কাঠি, আল্লাহুম্মা আমিন। আর দুজন, আর দুজন কে দেবেন? আর ওই দেখেন একটা হাত তুলেন, উঠেন উঠেন উঠেন, এই মুরব্বী উঠেন। সিরাজউদ্দিন খান। ওরে বাবা আমাদের দেশে সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ, ওখান দিকে আসছে। সুবহানাল্লাহ। আর একজন, আর একজন কই? ঝট ঝট করে, মোটেও বিলম্ব করবো না, তাড়াতাড়ি করে বলুন, তাড়াতাড়ি করে বলুন। আর একজন 2000। শেষ ভালো যার, আইজুদ্দি খান। মাশাআল্লাহ করা হলো। ও 12 হয়ে গেছে গো, আমি 10 চেয়েছিলাম, 12 হয়ে গেছে। এ বাবা 12 যখন হয়েই গেল তো আর 3 দিয়ে 15 করা যাবে না? কি নাম? শাহজাহান পাঠান। 13 হইল, 14 নম্বর ইনশাল্লাহ একজন। কই হ্যাঁ আল্লাহ কে বান্দে? জি বলুন তো দেখেন ইনশাল্লাহ। 14 নম্বর একটা। জি ঝট করে তরুণ যুবক নওজোয়ান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, নবীওয়ালা, নবীর প্রেমিক ইনশাল্লাহ
একজন বলুন 2000 টাকা দেবেন। জিয়ারুল খান কই? ওই দেখেন জিয়ারুল খান 14 হয়ে গেল। 15 নম্বর আর একটা, 15 জলদি করুন, জলদি করুন, তাড়াতাড়ি করুন, দেরি করবেন ইনশাল্লাহ। 15 নম্বর আর একজন ইনশাল্লাহ। ওই দেখেন আলকাস মল্লিক 15 হয়ে গেল, তার মধ্যে 20 হয়ে গেল নাকি? আল্লাহ একটা না দুটো? একটা। আর মানুষকে পৃথিবীতে বানিয়েছে একা না জোড়া? অখলাকনাকুম আজওয়াজা 30 পারা সূরা নাবা। আল্লাহ বলেন আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা গাওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআসা ওয়া বানাইনা ফাওকাকুম সাবাওয়ান শিদাদা। হে বাবা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। এ বাবা সব জোড়া। তাই ইনশাল্লাহ একটা 2000